বিশ্বাস শব্দটা যতটা ছোট, এর পরিধি ততটাই বড়। ভাষার প্রাসঙ্গিকতায় বিশ্বাস শব্দের পরিধি ছোট মনে হলেও সর্বোপরি জীবন সংগ্রামে এ অনেক বড় আকার ধারণ করে। প্রতিটি সম্পর্ক যেমন বিশ্বাসের বুনিয়াদে গড়ে তোলা যায়, তেমনি একবার তা যদি ভাঙনের পথ দেখে, তা আর ফিরিয়ে আনা মানব জীবনে দুঃসাধ্য ব্যাপার। কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই একবার প্রাণ দিয়ে কাউকে বিশ্বাস সঞ্চার করানোর পর সেই বিশ্বাসকে পরমুহূর্তে ভেঙে দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় পাপের মধ্যে একটা ধরা হয়। তাই পৃথিবীতে ইতিহাসের পাতায় মির্জাফরকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করা হয়েছে। আজ পৃথিবীর বুকে প্রত্যেকটি সমাজের প্রতিটি পদে পদে এই বিশ্বাসঘাতকদের বাস। এর মাঝে আমরা বিশ্বাসঘাতকদের চিনব কীভাবে, এটাই হলো সবথেকে দুঃসাধ্য ব্যাপার। জগৎ আজ যে রূপ ধারণ করছে, তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বাসে বিশ্বাস করানোটা সবথেকে কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। হয়তো ওই ছোট্ট কথাটাই বাচ্চাদের সহ বড় মানুষদের মধ্যেও একটা পাপের সঞ্চার করে যাচ্ছে, যা হয়তো খুনি মানুষদের কাছে অনেক বড় সম্পদ হয়ে দাঁড়াবে। পৃথিবীতে প্রতারকরা যেভাবে মুখ উঁচিয়ে বলছে যে বিশ্বাসঘাতক হও, বিশ্বাস কাউকে করো না, সেইভাবে বিশ্বাস শব্দটাই হয়তো একদিন হারিয়ে যাবে এই পৃথিবীর বুক থেকে। যেভাবে সবুজের প্রাণস্পন্দন হারাতে বসেছে, যেভাবে আমরা মানুষের উপর থেকে বিশ্বাস কথাটা হারাতে বসেছি, ঠিক সেইভাবে প্রতিনিয়ত আমরা কাউকে না কাউকে ধরে আঁকড়ে বাঁচতে চেষ্টা করি। এটাই তো পৃথিবীর আসল ভারসাম্য বজায় রাখার ক্ষমতা। কিন্তু আজ খাদ্য খাদক সব এক হয়ে গেছে, আর বিশ্বাসঘাতকদের রাজত্ব শুরু হয়েছে। হয়তো এই পৃথিবীকে আমরা বাঁচাতে পারবো না এই বিশ্বাসঘাতকদের হাত হতে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব, এটাই সবথেকে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বাস আজ মুখ উঁচিয়ে বলছে বিশ্বাস রে, বিশ্বাস করো, বিশ্বাসঘাতক রে নয়, কিন্তু চেনার উপায় বড় কঠিন। এই সমাজ তোমায় বিশ্বাসঘাতক আর বিশ্বাসী মানুষদের পার্থক্য করতে দেবে না, কখনো বুঝতে দেবে না।